মালালা ইউসুফজাই বিয়ে করেছেন, এটা সংবাদ হয়েছে। সর্বনাশের কথা। আমাদের চেতনাবাদী সেকুলারদের চোখে মুক্ত চিন্তার নায়ক মালালা একজন পাকিস্তানি যুবককে বিয়ে করেছে। এতে অনেকের মাথায় বজ্রপাত হয়েছে। একেবারে বেড়াছাড়া অবস্থা। আমরা সবাই মালালার সুখী ভবিষ্যৎ জীবন কামনা করি। মালালা এর আগে নোবেলও পেয়েছিল। মালালাকে আমরা জানি, তাও আবার বলে দিই, এই পাকিস্তানি তরুণী যখন বালিকা ছিল তখন পাকিস্তানি তালেবানেরা গুলি করে তার মাথায়। ভাগ্যগুণে মালালা বেঁচে যায়। মালালা স্কুলে পড়তো, সেই জন্যই নাকি তালেবানরা তার মাথায় গুলি করে। মালালা হয়ে ওঠে তালেবান বর্বরতার বিরুদ্ধে এক আইকনিক ফিগার, সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের বৈধতার এক পোস্টার গার্ল। নিরস্ত্র বালিকাকে গুলি করা এক ঘৃণ্য অপরাধ। তালেবান সে অপরাধ করেছে, আমরা অবশ্যই এই অপরাধের বিরুদ্ধে বলব। কিন্তু শুধুমাত্র আমার শত্রুর হাতে মার খাওয়া ভিকটিমই শুধু একাই ভিকটিম, একাই জুলুমের শিকার। ৮ বছর আগে প্রকাশিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি অনুসারে সিআইএর ড্রোন হামলায় মালালা যেখানে থাকে সেই অঞ্চলে ৯০০-র বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানানো হয়েছিল। তাদের বেশিরভাগই নারী এবং শিশু। গত ৮ বছরে সেই সংখ্যা অবশ্যই বেড়েছে। কিন্তু আমরা এই নামহীন ড্রোন হামলার ভিকটিমদেরকে কি চিনি? আমরা শুধু সেই এক মালালাকে চিনি যাকে তালেবান গুলি করেছিল। বিষয়টা আশ্চর্যের নয় কি? আজকে আপনাদের এমন একটা গল্প শোনাবো যে গল্পটা একই এলাকার, যে গল্পের ভিকটিম আমেরিকার হাতে হয়েছিল। সেই ভিকটিম এমন এক বৃদ্ধা যে মালালার মতো সৌভাগ্যবতী ছিলেন না। ভদ্রমহিলার নাম মোমেনা বিবি। থাকতেন সে একই পাকিস্তানের ওয়াজিরিস্তানে। ৬৭ বছর বয়স, কিন্তু প্রাণ শক্তিতে ভরপুর। কাজ করতেন ধাত্রীর। পরিবারের মতে তিনি ছিলেন মুক্তামালার মধ্যে যে সুতা থাকে তেমন। তিনি পুরো পরিবারের অচ্ছেদ্য বন্ধন ছিলেন। ওনার বড় ছেলের নাম রফিকুর রহমান। তিনি একটা প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। বুঝতেই পারছেন, পাকিস্তানের এক নেহায়েত গ্রামীণ নিম্ন মধ্যবিত্ত পরিবার। কিন্তু নিম্ন মধ্যবিত্ত পরিবারেও আনন্দের উপলক্ষ আসে মাঝে মাঝে। সেদিন ছিল ২০১২ সালের ২৪ অক্টোবর, পরদিন ঈদ। তিনি বাসার বাচ্চাদের নিয়ে গিয়েছিলেন খেতে, কিভাবে ঢ্যাঁড়স তুলতে হয় ক্ষেত থেকে। সেই ঢ্যাঁড়স দিয়ে ঈদের দিন মজাদার রান্না হবে শিশুদের জন্য। হঠাৎ কিছুক্ষণ পরে আকাশে একটা পরিচিত শব্দ ভেসে এলো। এমন শব্দ তারা সবাই শোনে। এমন শব্দের পরেই তারা সবাই বিস্ফোরণের শব্দ শোনে, যা ভেসে আসে দূরের কোনো গ্রাম থেকে। এটাই ড্রোন হামলা। সেই ড্রোন হামলার সাথে তারা সবাই পরিচিত, কিন্তু আজকে শব্দটা যেন ঠিক তাদের দিকেই আসছে। কিছু বুঝে ওঠার আগেই বিকট শব্দে বিস্ফোরিত হলো কিছু আশেপাশেই। মোমেনা বিবি সবার সামনেই নিহত হলেন। আহত হলো সাথে থাকা 7টা শিশু। পরদিন বিখ্যাত পত্রিকাগুলো রিপোর্ট লিখল। তারা লিখল 3 থেকে 5 জন জঙ্গি নিহত হয়েছে এই ড্রোন হামলায়। কেউ লিখল একটা গাড়িতে আক্রমণ করা হয়েছে, কেউ বলল একটা বাড়িতে আক্রমণ করা হয়েছে। মোমেনা বিবির ছেলে প্রশ্ন রেখেছিল, আমার মা 7টা বাচ্চাকে নিয়ে খেতে ঢ্যাঁড়স তুলছিল, আশেপাশে কোনো রাস্তাই নেই, বাড়িও নেই, আর কোনো জঙ্গি সেদিন মারা যায়নি, মারা গিয়েছিলেন আমার মা। তিনি একজন ধাত্রী ছিলেন, আর ঠিক মৃত্যুর আগের মুহূর্তে তিনি ক্ষেত থেকে কিভাবে ঢ্যাঁড়স তুলতে হয় তা শিশুদের শেখাচ্ছিলেন। সেদিন মোমেনা বিবির সাথে ছিল তার 2 নাতি, নাবিলা, তার বয়স ছিল তখন 8 বছর, আর জুবাইর, তার বয়স 12 বছর। দুজনই শিশু। রফিকুর রহমানকে মানবাধিকার সংস্থাগুলো আমেরিকান কংগ্রেসে একটা শুনানিতে নিয়ে আসে। এই শুনানিতে আসাটা খুব সহজ ছিল না, কারণ রফিকুর রহমানের ভিসা আমেরিকা 3 বার রিজেক্ট করে। কিন্তু এত বাধা উপেক্ষা করে রফিকুর রহমান নাবিলা আর জুবাইরকে নিয়ে আমেরিকায় এলেও কিন্তু কংগ্রেসের 430 জন সদস্যের মধ্যে মাত্র 5 জন নাবিলার এই গল্প শুনতে আসে। নাবিলা যখন সেদিনের ঘটনা বর্ণনা করছিল, অনুবাদক তা অনুবাদ করে দিচ্ছিল। অনুবাদক তা অনুবাদ করতে করতে বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে। নাবিলা কংগ্রেসে প্রশ্ন করেছিল, আমার দাদির অপরাধ কি ছিল? কোনো উত্তর পায়নি সে। বারাক ওবামা তখন আমেরিকার প্রেসিডেন্ট, তিনিও আসেননি নাবিলার গল্প শুনতে। যখন নাবিলার শুনানি চলছে ঠিক তখনই তিনি খুব একটা গুরুত্বপূর্ণ মিটিং করছিলেন। কার সাথে জানেন? অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড অ্যান্ড মার্টিনের সিইওর সাথে।
ভাগ্যবতী মালালা, এখন সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের বৈধতার প্রতীক, আর নাবিলারা সে উপেক্ষিত হাজার হাজার শিশুর প্রতীক, যাদের দুর্দশার কথা কেউই শোনে না। কারণ নাবিলা যার ভিকটিম, সে শক্তিমান, আর সে নিজেকে সত্যের পক্ষে বলে প্রতিষ্ঠা করে ফেলেছে। আর মালালা যার ভিকটিম, তাকে পশ্চিম মন্দ আর বর্বর বলে প্রতিষ্ঠা করে ফেলেছে। মালালাকে দেখিয়েই অনন্ত হিংসা আর রক্তপাত যা করেছে এতদিন আমেরিকা, তাকে বৈধ করে ফেলেছে। পৃথিবীর ইতিহাস এমনি এক পেশে, কিন্তু আপনি ইতিহাসকে কিভাবে পাঠ করবেন তার উপরে নির্ভর করবে ভবিষ্যৎ কিভাবে এই ইতিহাসকে পর্যালোচনা করবে। মালালা আজকে সেলিব্রিটি, কিন্তু মালালার দুর্ভাগ্য, ইতিহাস একদিন তাকে আমেরিকার পলিটিক্যাল প্রপাগান্ডার টুল হিসেবেই বিবেচনা করবে, আর কিছু নয়। আর সেদিন নাবিলাদের জন্য অবশ্যই পৃথিবী কাঁদবে। আমরা সেই পৃথিবীর অপেক্ষায় রইলাম।